গাবতলী বাস টার্মিনালের সার্বিক নিরাপত্তায় রয়েছে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা। এরপরেও যেন যাত্রীদের ভোগান্তির শেষ নেই। 200 টাকার ভাড়া 400 টাকা কিংবা 500 টাকার ভাড়া 800 টাকা পর্যন্ত চাচ্ছে বাস মালিক সমিতির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগ দিয়েও ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কোনো সুরাহা পাচ্ছে না যাত্রীরা। অভিযোগ ম্যাজিস্ট্রেট নেই, এমন নানা অভিযোগে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ সহ বিআরটিএ কর্তৃপক্ষ। দর্শক দেখছেন যে একজন যাত্রী যিনি পাটুরিয়াতে যাবেন তিনি একটি বাসে ওঠার চেষ্টা করলেন, যেখানে ভাড়া 200 টাকা, সেখানে বাস আসলে 400 টাকা ভাড়া যাচ্ছে। সেই নারী আসলে বিআরটিএ কর্তৃপক্ষকে বারবার অভিযোগ দিয়েছেন, বেশ কয়েকবার অভিযোগ দিয়েছেন, কিন্তু আসলে কোনো পদক্ষেপ নেয়নি বিআরটিএ কর্তৃপক্ষ। অবশেষে বিআরটিএর যে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তার নেতৃত্বে সেই নারী কিন্তু এসেছেন সরাসরি বাস কাউন্টারে। আমরা এখানে দেখার চেষ্টা করছি যে আসলে তারা ভাড়া কত করে নিচ্ছে, এটি একটু আমরা জানার চেষ্টা করবো। আপনারা দেখছেন যে বিআরটিএ কর্তৃপক্ষ কিন্তু বাস কর্তৃপক্ষকে আসলে জিজ্ঞাসা করছে। চলবে না, এটা পুরো রোডে অবস্থা, সব জায়গায় 400। কত টাকা ভাড়া নিচ্ছে? সব জায়গায় 400, সব গাড়িতে 400। আসলে আপনাদের বিআরটি নির্ধারিত ভাড়া কত? আমাদের ভাড়া 180 টাকা। তাহলে উনি 400 টাকা নিচ্ছে কেন? এখন ওনার কি ব্যবস্থা হবে? দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি। দেখছেন যে বিআরটিএ যে কর্তৃপক্ষ তারাও কিন্তু আসলে এই মালিক পরিবহনের সাথে যারা রয়েছে, অর্থাৎ এই যে বাস কাউন্টারের সাথে যারা সংশ্লিষ্ট তাদের কাছে হার মেনে গিয়েছে। অর্থাৎ যেখানে ভাড়া 180 টাকা সেখানে কিন্তু এই বিআরটিএ কর্তৃপক্ষের সামনেই আসলে বাসের যেই মালিক পক্ষ বা কাউন্টার যারা রয়েছে তারা কিন্তু 400, 500 এবং 600 টাকা পর্যন্ত ভাড়া দাবি করছে। অর্থাৎ বলা চলে যে এই বাস কাউন্টারের সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের কাছে কিন্তু বিআরটিএ কর্তৃপক্ষ কিছুটা নাজেহাল অবস্থায় রয়েছে। অর্থাৎ তারাও কিন্তু হার মেনে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যারা যাত্রীরা রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে। আমরা নিরাপদ দায়িত্বে আছি, আমরা কষ্ট করবো, যা বলে আমরা জনগণের যা ভালো মনে হয় আমরা তা করতে ইচ্ছুক। কিন্তু এখানে যারা মামলা দিবে বা এখানে ম্যাজিস্ট্রেট যারা আছে তারা তো লাগবে। দেখছেন যে একজন পুলিশ সদস্য তিনি কিন্তু অভিযোগ করছিলেন যে তাদের ব্যবস্থা নেওয়ার ইচ্ছা থাকলেও আসলে বিআরটিএ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকার কারণে কিন্তু তারা কোনো ব্যবস্থা আসলে নিতে পারছেন না, যে কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। অর্থাৎ যেমনটি বলছিলাম যে বিআরটিএ কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সংকট সহ অন্যান্য যে কর্তৃপক্ষ যারা রয়েছে, যারা আসলে এই যানবাহনের যে ভাড়া নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে তাদের কিন্তু অবহেলার কারণে যাত্রীদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং পুলিশ সদস্যরা যেমনটি বলছেন যে আসলে তাদের সাথে যে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার কথা, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকার কারণে কিন্তু তারা যে ব্যবস্থা নেওয়া দরকার, অর্থাৎ এই যে অতিরিক্ত ভাড়া নেওয়ার ফলে এই বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা কিন্তু আসলে তারা নিতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু এখনো অভিযোগ করছে। ভাড়ার বিষয় আসলে কি? ভাড়ার বিষয় তো কোনো বিষয় না, কিন্তু আমরা গাড়িই পাচ্ছি না। ভাড়ার বিষয় আছে, এটা বলতে হবে। ভাড়ার বিষয় আছে। ভাড়া আপনারা কতক্ষণ থেকে ঘুরছেন? 3 ঘন্টা হয়ে গেল আমরা ঘুরছি। বারবার তো অভিযোগ দিয়েছেন, ফলাফল কি? ফলাফল এখনো কিছু পাইলাম না আমরা। জিরো আমাদেরকে বললাম আপনি আসেন। পুলিশের কোনো পদক্ষেপ নিচ্ছে না। কেন, পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে আমরা দেখতেছি, আমরা মেশিন আনতেছি, মেশিন আনি নাই, এই সবই বলতেছে। আর কি বলবে? কি মেশিন আনবে? কি মেশিন আনবে? যে মামলা দেওয়ার জন্য যে মেশিনটা লাগবে তারা ম্যাজিস্ট্রেটের কথা বলে তারা এখন পার পেয়ে যাচ্ছে, বলছে ম্যাজিস্ট্রেট এখনো পৌঁছায় না। পুলিশ বলছে যে ভ্রাম্যমাণ আদালতের কাছে যান, আদালত বলতেছে আমরা দেখতেছি। এখন তারা এক্সকিউজ দিচ্ছে হচ্ছে যে তাদের ম্যাজিস্ট্রেট উপস্থিত নাই এখানে, এখনো তাদের ম্যাজিস্ট্রেট উপস্থিত নাই, এই জন্য তারা কিছু করতে পারতেছে না। কি ধরনের কথাবার্তা? আপনার কাছে একটু জানতে চাই, আসলে এই অভিযোগ দিয়ে আসলে কোনো সুফল পাচ্ছেন কিনা? কি বলছেন? কোনো সুফল পাচ্ছি না। কি বলছে? বলছে যে মেশিন আনি নাই, অভিযোগ দিতে আপনারা দেখছি, এটাই বলেই সরে সরে যাচ্ছে।